শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যাকে শায়েখ বলা হয়, আরব বিশ্ব সহ সারা মুসলিম জাহান যাকে শায়েখ হিসেবে জানেন, যিনি আজীবন বুখারী শরীফ এর দরদ দিয়েছেন। বুখারী শরীফের প্রসিদ্ধ তার তাকরির গ্রন্থ তাকরিরে বুখারী রয়েছে। এমনি ভাবে লামিউদ দিরারিতেও তিনি কাজ করেছেন। বুখারী ছাড়াও তিনি মুয়াত্তা মালিকের এক অনবদ্য সারা, যার নজির সারা পৃথিবীতে নেই, আউজাজুল মাসালিক তিনি লিখেছেন। শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আদেশে তিনি একটি কোরআন এবং হাদিস ভিত্তিক ফাজাইলের গ্রন্থ লিখেছেন। সেটি মূলত তিনি নিজের পক্ষ থেকে কোনো কিছুই লেখেন নাই, এর সকল বিষয়ই মৌলিকভাবে কোরআন এবং হাদিস থেকে গৃহীত। এই ফাজাইলে আমাদের উপরে বাতিল পন্থীদের অসংখ্য অভিযোগ রয়েছে, যার অধিকাংশই হচ্ছে ভিত্তিহীন এবং অমূলক। এমনই একটি অভিযোগ আমরা আজকে যাচাই করব। প্রথমেই আমরা অভিযোগকারী, আরবে বসবাসকারী কথিত শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের ভিডিও লেকচারটির ক্ষীণাংশ আমরা দেখি। এখন আপনাদের সামনে এই ফাজাইল থেকে একটি বিষয় উল্লেখ করে ফাজাইলের কিতাবের প্রথম খণ্ডের একেবারে ভূমিকাতে কি বলেছেন, তারপরে আমার আলোচনা এবং ফতোয়া শুরু করব। ভূমিকাতে লিখেছেন, ভূমিকা বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, তামহিদ, উর্দু আরবিতে তামহিদ মানে ভূমিকা, বাংলায় লেখা আছে ভূমিকা। তারপরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ, এসব করার পরে বলছেন যে একটা সংক্ষিপ্ত বই লিখি, এত বড়, শুনেন এখন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। কি শুনলেন? এই উক্ত কাজে তাবলীগ জামাতের এত মোটা কিতাব লিখার জন্য যে তিনি কি হয়েছেন, সচেষ্ট হয়েছেন, কি উদ্দেশ্যে? আবার শোনান, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান, কার সন্তুষ্টি বিধান? বুজুর্গের সন্তুষ্টি বিধান, আল্লাহ পাকের নয়। আমার পরকালে নাজাতের ওসিলা হবে, মানে বুজুর্গ যদি সন্তুষ্ট হয়ে যান তাহলে আমার নাজাত হবে। তাহলে বুজুর্গের সন্তুষ্টির উদ্দেশ্যে এত মোটা কিতাব লেখা হয়েছে। একটি কিতাবের পৃষ্ঠার সংখ্যা হচ্ছে 802, 1600-1700 পৃষ্ঠার এই কিতাব লেখা হয়েছে আল্লাহ ছাড়া অন্যের সন্তুষ্টির উদ্দেশ্যে। জি, ভূমিকা পড়ে শোনালাম। আচ্ছা, ভূমিকাতে আরেকটি মজার কথা আছে। তিনি অন্যদের সম্পর্কে বলছেন যে অনেকে শিরক বিদআতে লিপ্ত আছে আর শিরকে শিরক মনে করে না। আমি বলছি যে জনাব, আপনি ওই অবস্থায় আছেন, অন্যদেরকে কেন তহমত দিচ্ছেন? অনেকে শিরক, লক্ষ লক্ষ লোক শিরক করছে, অথচ শিরকে শিরক মনে করে না। আপনি তো ওই কাদায় হাবুডুবু খাচ্ছেন। দেখেন, শোনেন, তারপরে 3-4 লাইন পরে, বরং লক্ষ লক্ষ লোক প্রকাশ্যভাবে কুফরি ও শিরকে লিপ্ত রয়েছে। আরো আশ্চর্যের বিষয় যে তাহারা উহাকে শিরক ও কুফরি বলিয়া ধারণাই করে না। তার আগে নিজে শিরকি কথা লিখলেন এবং শিরকে শিরকি মনে করলেন না। কে? তিনি। জি, লেখক কে? লেখক ইলিয়াস সাহেবের সন্তুষ্টি বিধানে লিখেছেন মাওলানা জাকারিয়া সাহেব, না বাংলা অনুবাদক সাখাওয়াতুল্লাহ সাহেব। তো তাহলে আরেকটু আগে থেকে শোনাই যে কার সন্তুষ্টি চেয়েছেন। বলছেন যে আল্লাহ তাআলার তারিফ ও প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার পর উলামায়ে কিরাম ও সুফিকুল শিরোমণি, উলামায়ে কিরাম এবং সুফিকুল শিরোমণি, তাহলে বোঝা গেল ইলিয়াস সাহেব কি ছিলেন? সুফি ছিলেন। পীরের তরিকা, শুধু সুফি ছিলেন না, সুফিকুল শিরোমণি, মুজাদ্দিদ দ্বীন, সংস্কারক। কিসের সংস্কার করেছেন? কিতাব পড়লে বুঝতে পারবেন এবং তাদের আকীদা আমলে বুঝতে পারবেন। হযরত মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ আমাকে আদেশ করলেন, তিনি তাবলীগ জামাত প্রতিষ্ঠা করলেন এবং কিতাব লেখার জন্য আদেশ করলেন কাকে? মাওলানা জাকারিয়া সাহেবকে। বলছেন যে তাবলীগে দিনের প্রয়োজন অনুসারে কোরআন ও হাদিস অবলম্বনে যেন একটা সংক্ষিপ্ত বই লিখি। সংক্ষিপ্ত বই লেখার আদেশ করলেন, যে সংক্ষিপ্ত বই মাশাআল্লাহ 1800 পৃষ্ঠা, 1600-1700 পৃষ্ঠা পৌঁছেছে।
এত বড়, এখন শুনেন, এত বড় বুজুর্গের সন্তুষ্টি বিধান আমার পরকালে নাজাতের ওসিলা হইবে মনে করিয়া আমি উক্ত কাজে সচেষ্ট হই। যারা মানুষের সন্তুষ্টি বিধান লিখেছে তাদের যে পরিণাম কি হবে আল্লাহ পাক ভালো জানেন, এর বেশি আর কিছু বলা যাবে না। আপনারা দেখেছেন যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির ফাজাইল আমালের উপরে অভিযোগ উত্থাপন করতে গিয়ে শাইখ মতিউর রহমান বেশ কিছু এমন প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং এমন ধোঁকার আশ্রয় নিয়েছেন যা সাধারণ যারা মুসলমান রয়েছেন তাদের বুঝতে আসলে কিছুটা কঠিন হবে। মৌলিকভাবে তিনি যেই বিষয়টার অবতারণা করেছেন, এখানে আমাদের প্রথমত বুঝতে হবে দুইটা বিষয়। একটি বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল বিষয়ে এর ক্ষেত্রে সন্তুষ্টি অর্জনের জন্য দ্বিতীয় কোনো ওসিলা গ্রহণের সুযোগ রেখেছে, আরেকটি হচ্ছে যেই সকল বিষয়ের ক্ষেত্রে কোনো ওসিলা গ্রহণের সুযোগ রাখেননি। আরেক অর্থে বলা যায় যে কোনো কিছুকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জায়েজ কিনা, একটা বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহকে ছাড়া, আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করা বাদ দিয়ে শুধু কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, দুই বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা। আরেকটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা। দুই নম্বর বিষয় যেটা, তথা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য সম্পূর্ণভাবে বাদ দিয়ে কোনো মাখলুকের সন্তুষ্টি অর্জন করা, এই চেষ্টা মেহনত করা সম্পূর্ণ হারাম, এতে কোনো মতভেদ নেই। আহলে উলামায়ে কেরাম সবাই একমত। কিন্তু দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন বা যাদের উপরে আল্লাহ তাআলা রাজি, এমন ব্যক্তিদের সাথে মহাব্বত রাখা, তাদেরকে সন্তুষ্ট রাখা, খুশি করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আল্লাহ তাদের সাথে মহাব্বত রাখার কথা বলেছেন, এমন ব্যক্তিদের সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করা জায়েজ কিনা, এই ব্যাপারেও আহলে হক উলামায়ে কেরাম একমত যে আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্পূর্ণ বৈধ, এতে কোনো মতভেদ নেই। কিন্তু আমাদের এই কথিত শায়েখ মতিউর রহমান মাদানী সাহেব প্রতারণার আশ্রয় নিয়ে তিনি আল্লাহ যাদেরকে সন্তুষ্ট করতে বলেছেন তাদেরকে সন্তুষ্ট করাকেও শিরক সাব্যস্ত করে যে বক্তব্য দিলেন, আমরা হাদিসের আলোকে এই বক্তব্যটাকে একটু যাচাই করি। যাচাই করার আগে প্রথমে আমরা ফাজাইলে আমালের উক্ত বক্তব্যটি প্রথমে আমরা দেখে নিই যে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের মধ্যে মৌলিকভাবে কি কথা বলেছেন। এই গ্রন্থটি হচ্ছে ফাজাইলে আমাল, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি এটি সংকলিত করেছেন ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির আদেশে। এই ফাজাইলে আমালের আমরা প্রথমেই ভূমিকাতে তিনি যেই কথাটি বলেছেন আমরা হুবহু সেটি আগে পড়ে নিই। তিনি লিখেছেন ফাজাইলে আমালের এটি ৭ নম্বর পৃষ্ঠা এবং ফাজাইলে তাবলীগের ১ নম্বর পৃষ্ঠা। তিনি লিখেছেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, হামদ ও সালাতের পর মুজাদ্দিদিন ইসলাম ও জামানার উলামা মাশায়েখের উজ্জ্বল রত্ন হযরত মাওলানা মুহাম্মদ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আমাকে তাবলীগে দ্বীনের প্রয়োজনীয়তা সম্পর্কে সংক্ষেপে কিছু আয়াত ও হাদিস লিখিয়া পেশ করিতে আদেশ করেন। এইরূপ বুজুর্গগণের সন্তুষ্টি হাসিল করা আমার মতো গুনাহগারের জন্য গুনাহ মাফি ও নাজাতের উসিলা, এই আশা দ্রুত রচনা করত এই উপকারী কিতাবখানি খেদমতে পেশ করিতেছি। ভালো করে যে পয়েন্টটা আমাদের লক্ষ্য করার বিষয় সেটি হচ্ছে তিনি বলতেছেন প্রথমে তিনি হামদ পেশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়লেন, এরপরে তিনি বলতেছেন যে তাবলীগে দ্বীনের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছু আয়াত ও হাদিস লিখিতে আমাকে আদেশ করেছেন
ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি আদেশ করেছেন। ইলিয়াস রহমতুল্লাহ মুরব্বী, বড় আলেম, তিনি একটি কাজ করার জন্য আদেশ করলেন শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। মুরব্বী আদেশ করলেন সেই আদেশ রক্ষা করার জন্য, সেই আদেশ পালন করার মাধ্যমে মুরব্বীকে সন্তুষ্ট করা, মানে এর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা। কারণ বড়কে শ্রদ্ধা করা, ছোটকে সম্মান করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নবীর নির্দেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে ছোটকে যে স্নেহ করে না এবং বড়কে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তো বড়কে সম্মান করা, তার আদেশকে পালন করা, এই আদেশ পালন করলে তিনি খুশি হবেন। তো তিনি বলেছেন যেহেতু তিনি আমাকে আদেশ করেছেন, তার আদেশ পালনার্থে তাকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য আমি এই কিতাবটি লিখেছি, যেন আল্লাহ আমাকে মাফ করে দেন, যেন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আমার গুনাহ মাফির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গুনাহ মাফির জন্য কবুল করেন। এই এতটুকু ইবাদত, এতটুকু বক্তব্যকে তিনি সাব্যস্ত করেছেন যে এর মাধ্যমে শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কুফরি করেছেন, শিরক করেছেন, নাউযুবিল্লাহ। যদি বড়কে সম্মান করা, বড়র আদেশ রক্ষা করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা যদি শিরক হয়, তাহলে হাদিস সম্পর্কে অজ্ঞতা ছাড়া আমরা আর শাইখ মতিউর রহমান সাহেবকে কি বলতে পারি? মুরব্বীর কথা পালন করার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা শিরক। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে নির্দেশ দিয়েছেন মুরব্বীকে শ্রদ্ধা করার জন্য, মুরব্বীকে সম্মান করার জন্য, তার আদেশ পালন করার জন্য। আর স্বাভাবিকভাবেই মুরব্বীকে শ্রদ্ধা করলে তিনি খুশি হবেন, তিনি সন্তুষ্ট হবেন। যদি কোনো মাখলুককে এর সন্তুষ্টির জন্য কোনো কাজ করাই শিরক হয়ে থাকে, তাহলে আমরা হাদিসের জহিরায় আরো কিছু বিষয় পাই যেগুলোর ক্ষেত্রে সরাসরি আল্লাহ সন্তুষ্টির কথা বলা হয় নাই, বরং মাখলুকের সন্তুষ্টির কথা বলা হয়েছে। যেমন হাদিসের মধ্যে এসেছে, যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, ফাআবাত, অতঃপর ওই স্ত্রী এতে অস্বীকৃতি জানায়, যেতে রাজি হয় না, ফাবাতা গাদবান, এবং উক্ত ব্যক্তি রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, লানাতাহুল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে ফেরেশতাগণ ওই মহিলার উপরে সকাল পর্যন্ত তার উপরে লানত, অভিসম্পাত পেশ করতে থাকে। সন্তুষ্ট করলো কাকে? অসন্তুষ্ট করেছে হচ্ছে একটা মাখলুককে, স্বামীকে। আল্লাহর নবী বলতেছেন ওই স্বামীকে অসন্তুষ্ট করার কারণে আল্লাহর ফেরেশতারা তার উপরে প্রভাত পর্যন্ত লানত করতে থাকে। এখন সন্তুষ্ট করা হচ্ছে স্বামী, অসন্তুষ্ট করা হচ্ছে স্বামীকে। তাহলে উনি যেভাবে বললেন যে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টি বিধানে কোনো কাজ করা যাবে না, করলে সেটা শিরক হয়ে যাবে, তাহলে তো এই ক্ষেত্রে হাদিস এর উপরে তিনি কি কথা বলবেন? স্ত্রী যদি স্বামীকে সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য তার ডাকে সাড়া দেয়, তাকে সন্তুষ্ট করতে চায়, তাহলে কি স্ত্রী শিরক করবে? হাদিস তো বলতেছে যে যদি এই সন্তুষ্টি অর্জনের জন্য সে না যায়, তাহলে তার উপরে অভিসম্পাত পেশ হবে। আমি ওই শায়েখকে বলবো একটু হাদিসকে ভালো করে পড়বেন এবং বিদ্বেষ নিয়ে পড়বেন না। কোনো দ্বীনি জামাতকে, যাদের মাধ্যমে অসংখ্য মানুষ দিনদার হচ্ছে, পরেজগার হচ্ছে, এরকম জামাতকে কলুষিত করার জন্য এত নিচু মনের মানসিকতা রাখবেন। শুধু তাই না, আরো মজার একটি হাদিস আমরা দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেক হাদিসের মধ্যে এসেছে, আমরা ইতিপূর্বে যে হাদিসটি তেলাওয়াত করেছি, এটি এসেছে বুখারীতে 3237 নম্বর হাদিস। এমনিভাবে মুসলিমও এসেছে, মুসলিমের 1436 নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাআতিন মাতাত যাওজুহা আনহা রাবিন দাখালাতিল জান্নাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোন মহিলা এমত অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপরে
রাদিন, সন্তুষ্ট। দাখালাতিল জান্নাহ, ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে। তিনি যেইভাবে আয়াত এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে বললেন যে আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের জন্য কোনো কাজ করলে ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, সেটা নাজায়েজ বেদাত হয়ে যায়, অথচ আল্লাহর নবী বলতেছেন যে স্ত্রী যদি এমত অবস্থায় ইন্তেকাল করে যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট, অর্থাৎ আল্লাহর মাখলুক তার উপরে সন্তুষ্ট, আল্লাহ বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। আল্লাহ নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব। সুতরাং বোঝা গেল শায়খ মতিউর রহমান সাহেবের বক্তব্যটি আসলে বিদ্বেষপূর্ণ বক্তব্য এবং মানুষকে এই দ্বীনি জামাত সম্পর্কে বীতশ্রদ্ধ করার জন্য, এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে যেন মানুষ দিনদার না হতে পারে, এই ষড়যন্ত্রেরই একটি অংশ ছাড়া কিছু নয়। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 17123 নম্বর হাদিস, এবং তিরমিজিতে এসেছে, তিরমিজির 1161 নম্বর হাদিস, ইবনে মাজাতে এসেছে 1854 নম্বর হাদিস। এই হাদিসটি মুস্তাদরাকে হাকিমও এসেছে 7328 নং হাদিস, মিশকাতুল মাসাবিহ তো এসেছে 3256 নং হাদিস, এমনি ভাবে কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফআল গ্রন্থ এসেছে, হাদিস নাম্বার হচ্ছে 45135। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে এসেছে আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا ربي في رضا الوالد وسخط ربي في سخط الوالد। হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহু আকবার, কত পরিষ্কার কথা। তো পিতা উনি তো খালেক নয়, আল্লাহ নয়, উনি তো মাখলুক। নবী বলতেছেন যে পিতাকে যদি কেউ সন্তুষ্ট করে তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, পিতা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এখানে পিতাকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ কাজ করে, পিতার আদেশ মানে পিতার আদেশকে মান্য করে, তাহলে পিতার আদেশ মান্য করার মাধ্যমে পিতাকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করলে কি উক্ত সন্তান শিরক করবে? রহমান মাদানী সাহেবের বক্তব্য অনুযায়ী তো তাই হয়ে যাবে যে কারু বড়দের বড় বড় এবং মুহতারাম বুজুর্গদের কোনো আদেশ পালন করে তাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোনো কিছু করলে যদি শিরক হয়ে যায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কি হবে? যেখানে নবী বলতেছেন যে পিতাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, তাহলে পিতার সন্তুষ্টির জন্য যে কাজগুলি করা হবে সব শিরক হয়ে যাবে। এটা যদি শিরক না হয়, তাহলে শায়েখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুরব্বী মানুষ, তার আদেশ পালনার্থে তিনি যে কিতাব রচনা করেছেন সেটি শিরক হলো কিভাবে? এই বিষয়টা আরো ভাবার জন্য আমরা উক্ত ভাইদেরকে অনুরোধ করব। এই হাদিসটি এসেছে আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ গ্রন্থ, হাদিস নাম্বার 2, মিশকাতুল মাসাবিহে হাদিসটি এসেছে 4927 নং হাদিস, তিরমিজিতে এসেছে 1899 নং হাদিস, মুসনাদুল বাজ্জারে এসেছে 2394 নম্বর হাদিস, এমনিভাবে মুস্তাদরাকে হাকিমে এসেছে 7249 নং হাদিস, এমনিভাবে শুআবুল ঈমানে এসেছে 7447 নং হাদিস, এমনিভাবে মাজমাউজ জাওয়ায়েদ এসেছে 13389 নং হাদিস, এমনিভাবে কানজুল উম্মাল এসেছে 45552 নং হাদিস। আরেকটি হাদিস বলে আমরা শেষ করতেছি। হাদিসটি হচ্ছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালতুম আলাল মারিদি, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির কাছে প্রবেশ করো, তাহলে ফানাফিসু লাহু ফি আজালিহি, তাহলে তোমরা তাকে তার হায়াতের বিষয়ে তাদেরকে সান্ত্বনা প্রদান করো। ফাইন্না যালিকা লা ইউরাদ্দু শাইআন, এই সান্ত্বনার মাধ্যমে যদিও কোনো কিছু বিরত হবে না, অর্থাৎ তার মৃত্যুর যে সময়কাল সেটা কমবেও না বাড়বেও না, তবে কি হবে? ওয়ায়ুতাইয়িবু নাফসাহু, তবে এর মাধ্যমে
ওই অসুস্থ ব্যক্তির নফসটা খুশি হবে। অসুস্থ ব্যক্তির খুশির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন যে অসুস্থ ব্যক্তির হায়াত বাড়বে, সে দীর্ঘ হায়াত হবে, এরকম ভাবে সান্ত্বনা দেওয়ার জন্য। তাহলে অসুস্থ ব্যক্তিকে খুশি করার জন্য, তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর নবী শিখাচ্ছেন। যদি এটা শিরিক হয় তাহলে আমাদের আর কিছু বলার নেই। নবীর কথা যদি শিরিক হয়, যে মাখলুককে সন্তুষ্ট করা মানেই শিরিক। যেমনি ভাবে শাইখ মতিউর রহমান মাদানী সাহেব বললেন যে মুরব্বী ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর আদেশ পালন করে তাকে সন্তুষ্ট করার জন্য তিনি গ্রন্থ লিখেছেন, সুতরাং এটা শিরিক হয়ে গেছে। তাহলে অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, তাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, এটা তো শিরিক হয়েছে। অথচ এই শিরিক তো তিনিও বলেন না। এই হাদিস এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 10851 নং হাদিস, এইভাবে সুনান ইবনে মাজাহ 1438 নং হাদিস, তিরমিজিতে এসেছে 2087 নং হাদিস, শুআবুল ঈমানে এসেছে 8778 নং হাদিস, কানজুল উম্মাল এ এসেছে 25124 নম্বর হাদিস, এমনিভাবে মিশকাতুল মাসাবিহে এসেছে 1572 নং হাদিস। এই সকল হাদিসের মাধ্যমে আমরা বুঝে গেলাম মতিউর রহমান মাদানী সাহেব যেইভাবে বললেন যে শুধুমাত্র কোন মানুষের সন্তুষ্টি বিধানের জন্য, কোন মুরব্বীর সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য কোনো কিছু করলে সেটা শিরিক হয়ে যাবে, এই কথাটি আসলে শুধুমাত্র তাবলীগ এবং দাওয়াত তাবলীগের বিষয় বিদ্বেষ ভাবাপন্ন বক্তব্য ছাড়া আর কিছু নয়। যে বক্তব্যটি হাদিসের সম্পূর্ণ খেলাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিপূর্বের উদ্ধৃত হাদিসের মাধ্যমে আমরা পরিষ্কার ভাষায় বুঝতে পারলাম যে মানুষকে সন্তুষ্ট করার জন্য, যাদেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তাদেরকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করলে সেটা কিছুতেই শিরিক হবে না। যদি শিরিক হয়ে থাকে তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সকল হাদিসকে শিরকের দিকে দাওয়াত রাসূল নিজে দিয়েছেন বলে সাব্যস্ত হয়ে যাচ্ছে, অথচ এই কথা কেউ বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা থেকে হেফাজত করুন, দাওয়াত ও তাবলীগের কাজে বেশি বেশি করে জুড়ে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।